হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আপনারা যে ট্রান্সফরমারটা দেখতেছেন, তো এটা নিয়ে বিস্তারিত বলবো। তো এখানে আমরা ভোল্টেজ দিব 220 ভোল্টেজ এসি ভোল্টেজ, যেটা আমাদের ডিস্ট্রিবিউটর লাইন থেকে বোর্ড থেকে সরাসরি এখানে ইনপুট হবে 220 ভোল্টেজ এসি লাইন। এটাতে সর্বোচ্চ আমরা 240 ভোল্টও ইনপুট দিতে পারবো। আমরা এটাকে সেভাবে তৈরি করেছি। আর এখানে আমাদের যে ভোল্টেজগুলি বের করা হয়েছে, এটা হয়েছে 0-12। এটা শুধুমাত্র আমাদের কুলিং ফ্যান চালানোর জন্য। এটা দিয়ে আমরা 4টা কুলিং ফ্যান চালাইতে পারবো। এরপর রয়েছে আমাদের 12-0-12। এখানে যে ভোল্টেজটা রয়েছে, এটা দিয়ে আমরা বেস্টন কন্ট্রোল সার্কিট চালাইতে পারবো। আর এখানে যে আরেকটা রয়েছে আমাদের 12-0-12, এটা দিয়ে আমরা স্পিকার প্রোটেকশন সার্কিট চালাইতে পারবো, যেটা আমাদের শর্ট সার্কিট প্রোটেকশনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপর যে একটা মজার বিষয় রয়েছে, আমাদের ডুয়েল ভোল্টেজ সাপ্লাই, হাই এবং লো দুইটা ভোল্টেজ দিয়ে আমাদের এই ট্রান্সফরমারটা প্রস্তুত করা হয়েছে। তো এটা হচ্ছে 65-55, এটা হয়েছে 0-55-65। তো বন্ধুরা, এটা আসলে একটা ভালো আদর্শ ট্রান্সফরমার। এটা ফুল তামা দিয়ে তৈরি করা হয়েছে। প্রাইমারিতে দেওয়া হয়েছে 18 নাম্বার গেজের তার এবং সেকেন্ডারিতে দেওয়া হয়ে গেছে 16 নাম্বার গেজের তার। তো বন্ধুরা, অনেকেই জিজ্ঞাসা করবেন যে আসলে এখানে ভাই দুইটা ভোল্টেজ বের করা হয়েছে কেন, হাই এবং লো? তো যখন আমরা বেস্টন কন্ট্রোল সার্কিট দিয়ে এই ট্রান্সফরমারটা বা হেডটাকে আমরা চালনা করব, তখন আমরা 65-0-65-তে আমরা ভোল্টেজ দিয়ে চালাবো। আর যখন আমরা মিক্সার দিয়ে চালাবো, তখন আমরা 55-0-55 দিয়ে চালাবো। তো আসলে এটা চালানোর মেন উদ্দেশ্য হচ্ছে, কাস্টমারের হাতে যদি হেডগুলি দেয়া হয় 65-0-65 দিয়ে চালালে, যখন তারা আমাদের নিজস্ব অপারেটর নেয় না, সেক্ষেত্রে এই 65-0-65 দিলে আমাদের স্পিকারগুলি অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা 55-0-55 দিয়ে আমরা এই হেডগুলি যখন তারা নিজস্বভাবে চালাবে ভাড়া নিয়ে যাওয়ার পর, তখন আমরা 55-0-55-তে কনভার্ট করে তাদেরকে আমরা হেডগুলি দিয়ে থাকি। এটা শুধুমাত্র যারা ব্যবসায়িক ভাই তাদের জন্যই আসলে বিষয়টা বলা। আর কাস্টমার ভাইরা শুনলে হয়তো মন খারাপ করতে পারে, সেদিকে আসলে খেয়াল রাখা উচিত। আর এটা হচ্ছে বন্ধুরা আমার ব্যাকপার্টের অংশ, এটা আমাদের ব্যাকপার্টের অংশ। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এভাবে ঠিক আমরা হেডে যখন ট্রান্সফরমারটা বসাবো, ঠিক এভাবে আমরা বসাবো। এটা আমাদের টপ সাইডে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর চলুন কথা না বলে আমরা সরাসরি কোথায় কোন তারে আমাদের কত ভোল্টেজ আছে আমরা বিস্তারিত দেখে আসি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটা। এখন আমরা ভোল্টেজ মাপবো। এটা 0-12 কুলিং ফ্যানের জন্য। তো এখানে দেখতে পাচ্ছি 14 ভোল্টেজ, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট ছিল 0-12। আমরা শুরুতেই 0-12 ভোল্টেজ বের করেছিলাম, তো এটা রাখলাম। এরপর আরেকটা ধরতেছি 12-0-12, যেটা টোন কন্ট্রোল সার্কিটের জন্য ব্যবহার করা হয়। এখানে আমরা 14.12 এরকম আপডাউন পাচ্ছি। তো ভেবেছিলাম যে আসলে ট্রান্সফরমারটা তৈরি করার পর ভোল্টেজটা বেশি হলো কিনা। এটাতেও পাচ্ছি 14.12 এরকম আপডাউন করতেছে। তো বন্ধুরা, এখানে আতঙ্ক হওয়ার মতো তেমন কিছু নেই। তো বিষয়টা আমি পরিশেষে বলতেছি। তো এখন আমরা আরেকটা স্পিকার প্রোটেকশন সার্কিটের জন্য যে ভোল্টেজ বের করেছিলাম 12-0-12, এখানেও আমরা 0 থেকে পাচ্ছি 14.12, এখানেও পাচ্ছি 14.12। তো আসলে মনে হয় যে এই ভুলগুলি হয়ে যায়। তো এরকম একটা জিনিস তৈরি করার পর আতঙ্কে থাকা হয়। তো বন্ধুরা, এটা ভুলের কিছু না, এগুলা ভুল না, এগুলা থেকে শেখার মতো অনেক কিছু রয়ে যায়। তো আমরা যে ট্রান্সফরমারের রিকোয়ারমেন্ট করি প্রাইমারিতে 220 থেকে 30 ভোল্ট, তো আমরা এই ট্রান্সফরমারটা 230 ধরেই বেঁধেছি।
কিন্তু বর্তমান আমাদের ভোল্টেজ হাই থাকার কারণে এই অবস্থা দেখাচ্ছে। এখানে দেখেন আমরা, এটা আমাদের ছিল 65 0 65, এখানে পাচ্ছি আমরা 72 71, তবে আপ ডাউন করতেছে, স্থির ভোল্টেজ না। তো এটা বুঝতে হবে বন্ধুরা। তো আমাদের বর্তমান যে ভোল্টেজ, এটা 40 48 50 এরকম ভোল্টেজ রয়েছে প্রাইমারিতে, ইনপুট ভোল্টেজ যেটাকে বলা হয়। এর কারণে আমাদের এই ভোল্টেজটা অনেক বেড়ে গেছে, 6 ভোল্ট 7 ভোল্ট বেড়ে গেছে। এটাও আমাদের 65 0 65 ছিল, 71 72 হচ্ছে, দুটায় যোগ করে আমরা পাচ্ছি 144 45 এমন আপ ডাউন করতেছে, কিন্তু স্থিতিশীল কোনো ভোল্টেজ পাচ্ছি না, কারণ প্রাইমারিতে ভোল্টেজ আপ ডাউন করতেছে। তো এটা ছিল আমাদের 55 0 55, এখানে আমরা পাচ্ছি 58 59, এখানেও পাচ্ছি 58 59। তো বিষয়টা ঘাবড়াবার কিছু না। তো বন্ধুরা দেখতে থাকুন, এখানে আমরা এই যে 119 20 ভোল্টেজ পাচ্ছি। তো এখানে দেখুন আমরা যে আমাদের যে ফ্রিজের লাইনটা রয়েছে, এখানে একটা স্টেবিলাইজার ব্যবহার করা আছে। তো এখান থেকে আপনারা ভোল্টেজটা দেখুন, 248 ভোল্টেজ। এই কারণে আমাদের 5 থেকে 7 ভোল্টেজ প্লাস হয়ে গেছে। আর ভোল্টেজটা প্রাইমারিতে আপ ডাউন করার কারণে আমরা কোনো স্থিতিশীল ভোল্টেজ পাইনি। দশমিকের স্থানটা প্লাস 1 ভোল্ট 2 ভোল্ট এরকম সবসময় আপ ডাউন করতো।